আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের সম্মুখে আজকের টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে ফেসবুক পেজের কভার পিকচার ক্রিয়েট করব। ফটোশপ বা অন্যান্য অ্যাপস ছাড়া আমরা কীভাবে খুব সহজেই একটা ফেসবুক পেজের ব্যানার ক্রিয়েট করবো। যেমন আমি এই যে ব্যানারটা ক্রিয়েট করেছি, এভাবে আর অনেক ব্যানার ক্রিয়েট করা যায়। আমি যেটা সিম্পল করেছি। সো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ক্যানভা দিয়ে কীভাবে আমরা ফেসবুক পেজের কভার পিকচার ক্রিয়েট করবো। কভার পিকচার ফেসবুক পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পেজের সব কিছু ডিটেলস জানার জন্য কভার পিকচার অনেক গুরুত্বপূর্ণ। যদি আমার পেজ যদি কোনো ভিউয়ার্স আসে, সো উনি যদি আমার পেজে ফার্স্টে ওপেন করেন, তাহলে আমার এই কভার পিকচারটা দেখে অনেক কিছু জানতে পারবেন যে আমার সার্ভিসগুলো কী কী, এসইও, এসএসএম, ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, বা আমার কন্ট্যাক্টগুলো, আমার সাথে যে আরও অনেক ধরনের কন্ট্যাক্ট আছে, মানে অন্যভাবে বা অন্য সোশ্যাল মিডিয়াতে, এই কন্ট্যাক্টগুলো খুব সহজে জানতে পারেন। বা আমার পেশাটা কি, ডিজিটাল মার্কেটার, এই যে আমি টেকনিক্যালি লিখেছি ডিজিটাল মার্কেটার, বা আমার নামটা কি, সব কিছু মানে এই পেজের যে কভার পিকচার অনেক কিছু বোঝানো যায়। সো আমরাও ঠিক এরকম অনেক কিছু, আমাদের অনেক এজেন্সি আছে বা অনেকের এরকম পার্সোনাল পেজ আছে, যেমন ডিজিটাল মার্কেটার বা মিউজিকিয়ান, অ্যাক্টর বা অনেক কিছু আছে। সো ক্যাটাগরিও আমরা যে ক্যাটাগরি, আমার যে এই ক্যাটাগরি, সো আমার ক্যাটাগরির মতো আমার কভার পেজ, আপনার যে ক্যাটাগরি থাকবো আপনি ওরকম কভার পেজ ক্রিয়েট করতে পারবো। সো আমরা বেসিক্যালি অনেক আমরা পেজে ইউজার নেম দিই না, ইউজার নেম না দিলে আমরা পেজটা মানে প্রফেশনালি হয় না। সো আজকে আমরা দেখবো। তো আমরা ক্যানভাতে যাই, এলাম ক্যানভার হোম পেজ। এটা তো ফার্স্টে তো আমরা জানা লাগবো যে আমরা যে কোনো একটা জিনিস ক্রিয়েট করার আগে আমরা এটার সাইজ কত, এটার হাইট কত, এটা আগে আমরা জানার প্রয়োজন। সো আমরা আগে ফেসবুক কভার পেজ সাইজটা গুগল থেকে একটু জানতাম পারবো, কারণ গুগল তো আমরা সাথে আছে, আমরা কিছু জানি না, আমরা গুগলও সার্চ করবো বা ইউটিউবও আছে, ইউটিউবে সার্চ করবো সবসময়। ওকে, ফেসবুক পেজ কভার সাইজ। ওকে, সাজেস্ট করছি কি সুন্দর। আগে আমি নেক্সট করছি, লেটস সে ইওর পেজ, আপনারা একটু দেখুন, সিলেক্ট করি ইওর পেজ কভার ফটো ডিসপ্লেস এট 120 পিক্সেলস ওয়েট বাই 312 পিক্সেলস, টেল অন ইউর পেজ অন কম্পিউটার্স অ্যান্ড 640 পিক্সেলস ওয়েট বাই 360 পিক্সেল, টেল অন স্মার্টফোন, মাস্ট বি অ্যাট লিস্ট 400 পিক্সেলস ওয়াইল্ড অ্যান্ড হয়েছে যে আপনারা কভার ফটো ডিসপ্লে লাগে 820 পিক্সেল লিস্ট অন ইউর পেজ, মানে পেজও 820 312 দিতা। আর তারপর হচ্ছে কম্পিউটার লাগে 640 অন ইউর পেজ অন কম্পিউটার। সো আপনি যদি 820 আর 312 দিন, সো আপনার কম্পিউটার বেটার ভিউ দেখাইব। আর স্মার্টফোনও লাগে 640 360, 640 ওয়েল বাই 360। আর কইছে মাস্ট বি, মানে একবারে নিজের মাঝে আপনারা দিন, মানে কম্পিউটার স্মার্টফোন পরে একবারে মাস্ট বি অ্যাটলিস্ট 400 পিক্সেল ওয়াইল্ড অ্যান্ড 150 পিক্সেল। সো আমরা কোনটা দেখাইতাম, যে কোনো সাইজ আজকে দেখাই 820 312। ওকে, সো আমরা হোম পেজে দিলাম। তারপরে এখানে ক্রিয়েট ডিজাইন আছে, কারণ আমরা সাইজ সার্চ করলে আমরা সাইজটা ঠিক মতো কাস্টম সাইজ আমরা ক্লিক করবো। এরপরে ওয়েট কত, আমরা বেঁকে যাই, বেঁকে যাওয়ার পরে এখানে হয়েছে ফার্স্টে একটু ওয়েটিং করে, এই যে 820। সো 800 আমি 820 ইন্টার করলাম, 820 হাইটে 8। আচ্ছা, আর এখানে বসবে 312। সো আমি এখানে 312। ওকে, এখানে তো পিক্সেল দেওয়া আছে। সো ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা সাইজটা জানতে পেরেছি গুগলের মাধ্যমে, আমাদের এটা নিয়ে কোনো টেনশন করা যাচ্ছে না, গুগল থেকে আমরা সাইজটা জানতে পারলাম। আর এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা পেজের ক্লিক করলাম, ক্লিক করার পর এডিটিং টাইমিং। সো এখানে নাইস ক্লাস, এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম। আরও অনেক কিছু আছে। যে কোনো টেমপ্লেট আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন, যে কোনো টেমপ্লেট, অনেকগুলো আছে
পেইড, অনেকগুলো আছে ফ্রি। সো কেউ আছে এই যে এখানে নিজের পিকচার বা এখানে নিজের নাম বা এখানে টেক লাইন অনেক কিছু দেওয়া যায়। সো নো প্রবলেম, আপনি চাইলে এটাও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। অনেকের ব্র্যান্ডিং পেজ আছে, অনেকের বিভিন্ন বিজনেস পেজ আছে। সো এই পেজগুলোর জন্য আপনার কোম্পানির লোগো বসাতে পারবেন, পিক বসাতে পারবেন। সেটা কীভাবে করবেন, আপনি আপলোডে গিয়ে আপনার লোগো আপলোড দিতে পারবেন বা ছবি। আমি যদি আমার এই যে লোগো, বেসিক এই লোগোটা আমি আপলোড দিই, এই লোগোটা যদি আমি যে এখানে রাখতে পারবো। সো আমি যদি এটাকে কাট করি তাহলে রিমুভ যে একটা অপশন, একটা ওয়েবসাইটে যে অপশন দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমি যদি একটা পিকচার এড করতে চাই, যে কোনো একটা পিক, আমি যদি এই পিকচারটা এখন এখানে এড করতে চাই, যে কর্নারে আমার এই পিকচারটা থাকবে। সো আসলে ক্যানভা দিয়ে ফেসবুক পেজ কভার ক্রিয়েট করার কারণ হচ্ছে ক্যানভা দিয়ে খুব সহজে হয় যে আপনি যেটা করার পারবেন, কারণ এটা তো ক্রিয়েট করা থাকে। আপনি জাস্ট আপনার নামটা এখান থেকে কাটে বা একটু এডিট করলেই আপনার পেজটা বেটারলি হয়ে যাবে। যেমন আপনি এটা ট্যাগলাইন দিতে পারেন, বা এটা এরকম রাখতে পারেন, বা এটাকে একটু এরকম রাখতে পারেন, এটাকে একটু এরকম রাখতে পারেন। সো আপনার কাছে, আপনি যদি চান যে এটার কালার চেঞ্জ করতে, এই যে এটা কালার চেঞ্জ করতে, কালারও চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ হয়েছে। আপনি যদি চান যে এটার কালার চেঞ্জ করতে, সো কালার চেঞ্জ করার জন্য আপনি অন্য কালারও আনতে পারবেন, নো প্রবলেম। এই কালারটা দিতে পারলেন, এই কালারটা দিলেন, মুডটা একটু সুন্দর হলো। সো আপনি যদি চান মেইন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, মেইন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি চাইলে এরকম কালার দিয়েও চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে আমি যেভাবে চেঞ্জ করেছি কালার দিয়েও। সো কালার ছাড়াও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপলোডে ক্লিক করলে আপনি জানেন যে একটা ফটো, মানে আপনার একটা চয়েসের ফটো এই ব্যাকগ্রাউন্ডে থাকতো। সো আপনি এই ফটো যদি এখানে দেন, সো আপনি এখানে রাইট বাটনে ক্লিক করলেন, রাইট বাটনে ক্লিক করলে মাউসের রাইট বাটনে ক্লিক করলে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। সো আমি যে ছবিটা চয়েস করেছি সেই ছবিটা হয়ে গেছে। তো আমি এখানে কোনো খাবার পেজ ক্রিয়েট করছি না, আমার খাবার পেজ ক্রিয়েট করা আছে। এটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনারা কীভাবে সবটি অপশন ইউজ করে ক্রিয়েট করবেন। সো এখন চেষ্টা করব, এখন যদি আমি আমার পেজের নামটা এখানে লিখি, যে আমার পেজের নাম মাহদি ইসলাম রায়হান। সো আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাহদি ইসলাম রায়হান। তো আমি মাহদি ইসলাম রায়হান টাইপ করলাম। টাইপ করার পরে এটা এখানে অনেক কাজ আছে, আমি চাইলে এটাকে শ্যুটও করতে পারবো মাউসের বাটন ধরে। সো তারপরে এই যে ফন্ট, এই ফন্টটা আমরা অনেকের কাছে ভালো লাগছে না বা অনেকের কাছে চয়েস হচ্ছে না। সো আমরা এই ফন্টটা এডিট করার জন্য এই এরো বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অনেক ফন্ট আছে বা সুন্দর ফন্ট আছে, সেই ফন্টগুলো দেবো। আমি যদি এই ফন্টটা দিই অনেক ভালো হবে। বা এই যে হোয়াইট কালারটা এটার সাথে মানাচ্ছে না। সো আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, তাহলে এখানে কালারে যাব, টেক্সট কালার। সো এখানে গিয়ে আমি কালারটা সোজা চেঞ্জ করি, এই কালারটা যদি থাকে বেটার ভিউ আসে। সো আমি এই কালারটা দিলাম। তারপরে আমি ট্যাগলাইনটা দিলাম যে আমার প্রফেশনটা কি, মানে আমি কী নিয়ে কাজ করি। তাহলে আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটার, সো আমি এখানে ডিজিটাল মার্কেটার টাইপ করলাম। আচ্ছা, এই যে ফন্ট, এই ফন্টটাও আমার কাছে ভালো লাগছে না, মানে এই ফন্টটা তেমন ভিউ আসে না। সো আমরাও চাইলে আগের মতো এই ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা কীভাবে চেঞ্জ করব জানেন তো? ফন্টটা চেঞ্জ করবো আমরা এই এরো বাটনে ক্লিক করে। সো এখানে অনেক ফন্ট আছে, হাজার ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনার ইউজ করতে পারবেন। তবে এখানে শর্ত আছে, আমরা তো এই ক্যানভাটা ফ্রি ইউজ করছি, পেইড টুলস তো ইউজ করছি না। সো পেইডও যদি ইউজ করতাম তাহলে আমরা এটা ইউজ করতে পারতাম, মানে এই যে উইনার ক্যাপের বাটন, এগুলো আমরা এড করতে পারতাম। সো আমরা এগুলো ইউজ করতে পারবো না, এগুলো পরে যেগুলো আছে এই যে, সো এগুলো আমরা ইউজ করতে পারবো, এগুলো তো ফ্রি। তো এখানে ক্লিক করলাম, ওয়েস্টল্যান্ডে ক্লিক করলাম। সো এটা বেটার ভিউ আসছে। সো কালারটা হোয়াইট তেমন ভালো লাগছে না। সো আমি কালারটা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য আমি কালারে আসলাম। কালারে আসার পর আমার যেটা ভালো লাগে আমি সেই কালারটা দিলাম। আচ্ছা, আমি আপাতত আপনাদের একটা বুঝাচ্ছি। সো আমি মাহদি ইসলাম ডিজিটাল মার্কেটার, ওকে। সো এখানে এখানে এটা আমার প্রয়োজন না, আমি কেটে দিতে পারবো। এটা আমার প্রয়োজন না, আমি কেটে দিতে পারবো। যদি আপনার প্রয়োজন যদি হয় তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন। সো এটা আপনার ইচ্ছা। আর এই যে এলিমেন্টগুলো যদি আপনার সুন্দর লাগে না, আপনারা চেঞ্জ করতে পারবেন। অনেকে হাজার এলিমেন্ট আপনারা আপনাদের ফেসবুক কভার পেজের ব্যানারে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। এড করার জন্য আপনার কোথায় যাবেন, এই যে এলিমেন্ট নামে একটা অপশন আছে, খুব সুন্দর। এলিমেন্ট অপশনে ক্লিক করবেন। এলিমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আছে ব্যাকগ্রাউন্ড, ফলোয়ার্স, নেচার্স। আমার আপনারা যে এলিমেন্টসগুলোর দরকার, স্প্রিং, ফুড, বে, ফ্লাগ,
আপনার যে অপশনগুলো সেই অপশনগুলো আপনারা এখানে গ্রাফিক্সের এই যে অনেক অপশন আছে, সি অলে ক্লিক করলে আপনারা সবগুলো আসবে ইনশাল্লাহ। এই যে এসেছে। সো আপনারা এই যে ম্যাজিক রিকমেন্ডেড ফিচার, গার্ডিয়ানটে অনেক অপশন আমি ইউজ করি, যেগুলো আমি ইউজ করি এগুলো আপনাকে দেখাচ্ছি। যেমন আমি এটা ইউজ করি বা এটা ইউজ করি, মানে অনেক এলিমেন্ট ইউজ করি। তো আপনি যদি এরকম এলিমেন্ট ইউজ করতে চান চাইলে পারবেন। সো আপনি এই এলিমেন্টটা ইউজ করতে চান, এটা ফ্রি আছে, ফ্রি এই এলিমেন্টটাকে আপনি যদি এখানে রাখতে চান, ও ভেরি নাইস। সো আপনারা এরকম এলিমেন্টগুলো তো এই যে এলিমেন্টগুলো চাইলে আমরা সাথে পারবো আমাদের ভিডিওতে, আমাদের এই পেজে। সো আমরা যে কোনো স্টাইলিস্ট করতে পারবো আমাদের পেজে। সো এখন যদি আমাদের এখানে এই এলিমেন্টগুলো অপশন করি বা এই যে, আর এই যে এটা এই ছবির যে ট্রান্সপারেন্সি, এটাও আমরা বাড়াইতে পারবো, কমাতে পারবো। সো এটা আমাদের ইচ্ছে। তো আমরা একটু কমিয়ে নিলাম, তো এখানে আমরা কিছু লিখলাম যে আমাদের মাই সার্ভিস সাবহেডিং ক্রিয়েট করার পর মাই সার্ভিসে ক্লিক, তারপর মাই সার্ভিসে ক্লিক করার পর আমি যদি এখানে লিখি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এরপরে এটাকে আমি যে কোনো জায়গায় আমি নিতে পারবো, নো প্রবলেম। সো এটা আমার ইচ্ছা। সো এভাবে আমাদের কাজ করতে হবে, এভাবে আমাদের অনেক কিছু লিখতে হবে। তো এটা শুধু ল্যাপটপে আর কম্পিউটার ইউজ করা যায় না, এটা ফোনে ইউজ করা যায়। আপনার ফোনে ক্যানভা নিয়ে সার্চ করবেন বা আপনি যদি কোনো প্লে স্টোরে কোনো ক্যানভা টিউটোরিয়াল ডাউনলোড দিতে পারবেন। সো আপনারা যে কোনোভাবেই এটা করতে পারবেন। তো আমি এটা কালার চেঞ্জ করব, এটাকে ফন্ট চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য তো আমরা ফন্ট কোনটা চেঞ্জ করতে সেটা বুঝে গেছি। তো আমি যদি এটাকে বড় করতে তাহলে কী করব, তাহলে প্লাস চিহ্নতে ক্লিক করো, ক্লিক করলে বড় হবে। খুব সুন্দর না? আপনি যদি ছোটো করতে চান তাহলে মাইনাসে ক্লিক করবেন। খুব সুন্দর, ফটোশপের মতো কাজ করছে। তো আর আপনি যদি কোনো কালার চেঞ্জ করতে চান তাহলে কী করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যে কোনো একটা সিলেক্ট করলেন, কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে। আর তারপর আপনি যেটা কাজ করেন সেটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট না করলে কিছু হবে না। তারপরে আপনি এটাকে বোল্ড করতে চান, বোল্ডে ক্লিক করে বোল্ড হয়ে গেছে। আপনি বোল্ড করতে চান না, এখানে ক্লিক করবেন, হবে না। আপনি এটাকে ইটালিক স্টাইলে করতে চান, ইটালিকে ক্লিক করবেন, ইটালিক হয়ে যাবে। আপনি যদি এটাকে করতে চান না তাহলে এখানে ক্লিক করবে। আপনি যদি এটাকে রাইট বাটনে মধ্যখানে পারবেন। তারপরে আপনি যদি এটাকে একটা সার্কেল আইকন দিতে চান তাহলে পারবেন, বা এখানে অন্য অপশনও আছে, দিতে পারেন। তারপরে আপনি যদি এটাকে এভাবে করতে চান সেটাও পারবেন। তারপরে যদি এখানে এফেক্ট দিতে চান এই লেখার মাঝে, এফেক্টও দিতে পারবেন, নো প্রবলেম। যে কোনো এফেক্ট আপনি এখানে অনেক অফসেট আছে, অফসেট কমাতেও পারবেন, যে কোনো কিছু। মানে আপনি যদি এটাকে এভাবেই করতে চান পারবেন। এই যে কার্ভ, নন, মানে অনেকটা অপশন আছে। এই যে স্টাইল, এই যে লেখার মাঝে একটা এফেক্ট দেওয়া আছে, আপনি এভাবেও করতে পারবেন, যে কোনো ভাষা আপনি করতে পারেন। তো আশা করি আপনারা এই অপশনগুলো বুঝছেন, এফেক্ট পর্যন্ত আপনারা বুঝে গেছেন, তাই না? সো আপনি যদি এভাবে করতে চান না, এটাকে কমিয়ে দিবেন। সরি, ওকে। সো হয়ে গেছে। তো আপনারা যেটা মন চাই, আপনারা আশা করি এই অপশনগুলো বুঝতে পারছেন। তো আপনি যদি ক্যানভা সব অপশনগুলো বুঝতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি ফেসবুকের জন্য একটা বেস্ট কভার পেজ ক্রিয়েট করা পসিবল। সো এভাবে আপনারা কাজ করে যাবেন, এভাবে সুন্দর করে টাইম দিয়ে ফটো লোগো অ্যাড করে বা একটু স্টাইলে আপনি ব্যাকগ্রাউন্ড, আমি এটা জাস্ট একটা পিকচার আপনাকে বোঝানোর জন্য দিয়েছি। আপনারা অন্য কিছু দিতে পারেন, আপনারা অন্য ফিচার অভাব নেই। ফ্রি পিক অপশন আছে, একটা ওয়েবসাইট বলছে ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেক পিক পাওয়া যায়, বা পিকজালে যাবে। এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা পিক কালেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডে দিবেন। সো আশা করি এভাবেই একটা কভার পেজ ক্রিয়েট করা পসিবল। আশা করি আমার আজকে টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। তো নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করবো আপনারা কমেন্টে জানাবেন। আসলে আপনারা কমেন্টের উপর প্রায়োরিটি দিয়ে আমি ভিডিও ক্রিয়েট করি। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ অনেকে আমার চ্যানেল ভিউ আসে মোটামুটি বেটার, বাট সাবস্ক্রাইব নেই। সো আপনারা সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর সাবস্ক্রাইব
করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমার স্বপ্নের ইম্পর্টেন্ট বা হেল্পফুল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আশা করি ভালো থাকবেন। আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কোর্স চালাচ্ছি আমি 30 পর্ব দিয়ে। সেই পর্বগুলো আমি প্রতিদিন একদিন করে রিলিজ করব, যাতে আপনাদের হেল্প ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমি নিয়ে এসেছি। সো এরকম একটা বেনিফিট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।